হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলিস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি একটি নতুন ব্লগে। তো দেখো, বোনেরা আজকে বাড়ি যাবে। বাড়ি মানে ওর শ্বশুর বাড়ি চলে যাবে, আর আমার বাড়ির থেকে চলে যাবে এখন মায়ের ওখানে, মানে দুপুরে খাওয়া দাওয়া করে মায়ের ওখান থেকে ব্যাগ গুছিয়ে বিকালে আর কি ওর টোটো ভাড়া করেছে, সেই টোটো নিয়ে আর কি ও বাড়ির সামনে নামিয়ে দেবে। তো যাই হোক, ভাবছি কালকে যে সিমাইটা নিয়েছিলাম সেটা করে দিই। আর হ্যাঁ, আসার সময় একটু বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে আর কি নিয়ে এসেছিলাম একটা মাদার ডেয়ারির দুধ, তো তাই দিয়েই করছে একটু সিমাই, আর করব লাল বাতাসা দিয়ে। আর এদিকে বাজার থেকে একটু মোটা মুড়িও নিয়ে এসেছি, যেহেতু তোমাদের দাদা কিন্তু মোটা মুড়িটা খেতে খুবই ভালোবাসে, তো মোটা মুড়ি আর একটু বিস্কিট এগুলো নিয়ে এসেছি। তো সিমাইটা করছি, বেশ একটু মাখামাখাই করব। আর হ্যাঁ, লাল বাতাসা দিলে ফ্লেভারটা বা খেতেও কিন্তু একটা আলাদা টেস্ট আসে, ঠিক আছে? তো সেই জন্য চিনি বাদ দিয়ে আমি আর কি এতে লাল বাতাসা দিয়ে করব। তো করি। সকালবেলা তো খাওয়া দাওয়া করে নিয়েছি। হ্যাঁ, বোনের মেয়ে আর কি, ওরা সকালবেলা চা মুড়ি বিস্কুট খেয়েছে, তো ওরা এখন আর কেউ ভাত টাত খায়নি, তো একটু একটু করে সবাই সিমাই খেয়েছে। আর এদিকে আমি দেখো উনুনে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর দেখো আমার উনুনটা এত সুন্দর জ্বলছে। আর এদিকে বোনের মেয়েদের সবার চান টান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার বোন বসে বসে, মানে দিদি রান্না করছে, দিদির পাশে বসে বসে দিদির ভিডিও দেখছে। তো ও এরকমই করে, মানে বাড়িতে যখনই একটু সময় পায় তো অফ টাইম আমার ভিডিওগুলোই দেখে। আর ওই যে ব্ল্যাঙ্কেটটা বের করেছিলাম কালকে, তো তোমাদের দাদা এসছে সেই জন্য ব্ল্যাঙ্কেটটা বের করেছে। আর এই যে দেখো, মানে তোমাদের দাদার পেটে কিন্তু প্রচণ্ড গরম লাগে। আর আমি সবসময় বলি, মানে ওদের একটা অভ্যাস, মানে ওদের মনে হয় ফ্যামিলির একটা অভ্যাস যে পেটটা উঁচু করে দিয়ে রেখে দেয় জামাটা। তো যাই হোক, রান্না টান্না করে নিই, তারপরে আবার বেরোবো আমরা সবাই গুছিয়ে খাওয়া দাওয়া করে। একেবারে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে গেছে, তো আমিও এদিকে গোছাচ্ছি। আর হ্যাঁ, মাম্মাকে নিয়ে যাব, তো এদিকে সব আর কি ওর প্যাকিং ট্যাকিং হয়ে গেছে, মানে আমার বাড়িতে যে কটা জামা কাপড় ছিল সব কিছু গুছিয়ে রেডি। শীতকালে দেখো যেখানেই যাচ্ছি আমি একটাই চুড়িদার পরছি, মানে শীতের মোক্ষম উপায় হচ্ছে আমার এই কালো চুড়িদারটা, একটু মোটা টাইপের, সেই জন্য। তো এইদিকে দেখো বোনও আর কি এখানে যে ব্যাগপত্র ছিল সেগুলো সব কিছু রেডি। আর তোমাদের দাদা এই যে বসে বসে মোটা মুড়ি খাচ্ছে, ওই যে বললাম মোটা মুড়িটা কিন্তু ওর খুবই পছন্দ। আর এই যে যাওয়ার সময় মাসুনি বলে যাচ্ছে ভালোভাবে খাওয়া দাওয়া করবে, ভালোভাবে পড়াশুনো করবে, যেহেতু ক্লাস 9-এ উঠেছো সেই জন্য। তো যাই হোক, ও চলে যাচ্ছে, আর আমাদের সবার মন খারাপ, বেশ 10-15 দিন টাইপ মতো সবাই একসঙ্গে কাটালাম, আনন্দ আর কি সব কিছু একসঙ্গে। তো যাই হোক, এদিকে দেখো বাবা মেটে আলু তুলেছে, বোনকেও একটু দিয়ে দিয়েছে, বাবার জন্য রেখেছে, আর আমাকে ওই যে টুকরোটা দেখালাম সেটা আমার। তো এই যে সব রেডি, অবশেষে সব গুছিয়ে রেডি হয়ে গেছে। আর ওই যে টোটো এসে দাঁড়িয়ে আছে, মাম্মাও কিন্তু, তো মানে মাম্মার জুতোর ফিতে ছিঁড়ে মানে খুলে গেছে, সেইটা নিয়েই ধরছে কেমন করে। আর এই যে মাকে বললাম, মা তুমি একটু লাগিয়ে দাও। তো এই যে দেখো, আর ও ভাবছে যে আমি আর কি যাব মাসিমণির বাড়ি, মানে ও যাবে মাসিমণির বাড়ি, সেই আনন্দেও কিন্তু মানে কি করবে নিজেও বুঝতে পারছে না। তো যাই হোক, চলো ওরা বেরোক দুগ্গা দুগ্গা করে। আর এই যে হ্যাঁ, আমার বাবাও আজকে বাড়ি আছে, বোন যাবে সেই জন্য। তো অনেক দিন আনন্দ করলাম বেশ। এই যে দেখো সবাই মানে যাওয়ার সময় মাসিমণি দিদিরা সবাই আর কি আঙুলে কামড় দিয়ে নিচ্ছে। তো দেখো, যেহেতু মাম্মাকে সবাই যত্ন করে, আর ওর মাসিরা না বললে বিশ্বাস করবে না, মানে মাসিরা এত ভালো, মানে আমার কাছেও আমার মেয়েরা যতটা ভালো থাকে তার থেকে ভালো থাকে আমার বোনেদের কাছে। তো যাই হোক, ওর টোটোটা ছেড়ে দিল, আর এতটাই কষ্ট লাগছে মানে কি বলবো। এদিকে ওর মাসিরা চলে গেছে, আর এই যে মেয়েকে নিয়ে ওর পাপা আর কি একটু মোটরসাইকেল চালানো শিখছে। আর হ্যাঁ, মেয়ে কিন্তু মোটামুটি পারে, তো একটু অভ্যাস করিয়ে রাখছে যখন যেরকম দরকার হয়। আমরাও এদিকে বাড়ি চলে এসেছি, বেশ সন্ধ্যার আগেই বাড়ি চলে এসেছি, তার কারণ প্রচুর ঠান্ডা বাইরে। আর এই যে দেখো, তোমাদের দাদারও কিন্তু ছুটি শেষ, সেই জন্যে মানে ছুটির আগেই ভাবছে যে এইখানে একটা পর্দা নেওয়া হয়েছিল, তো তোমরা এর আগেও আমার একটা ব্লগে দেখবে যে সেটা ঠিক করছিল, কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারিনি। তো সেই জন্য বললো চলো একটু লাইটটা মেরে দাও, আমি আর কি একটু রডটা লাগিয়ে দিই। আর কি বলো তো, বাইরের থেকে আসলেই না ভিতরটা আমরা কি করছি না করছি সব কিছু দেখা যায়, সেই জন্যে। আর এই যে তোমাদের দাদা যেহেতু আগে ইলেকট্রনিক্সের মিস্ত্রি ছিল, তো সেই জন্য বাড়ির টুকটাক কাজকর্ম আমার কোনো সমস্যাই হয় না, মানে যেগুলো আর কি কাজের দরকার হয় মোটামুটি সব কিছু ওই করে। তো আলাদা করে আমার আর মিস্ত্রি ডাকার দরকার হয় না। তো যাই হোক, এটাই একটা বড় সুবিধা আমাদের, তাই না? আর এখন একটা ইলেকট্রিকের মিস্ত্রি আনতে গেলেও কিন্তু অনেকটাই
বিল নেয়। তো যাই হোক, এদিকে দেখো ফাইনালি আমার এটা লাগানো হয়ে গেছে। আর হ্যাঁ, এই সাইডে একটা মাপ নেওয়া হচ্ছে, নিয়ে তারপরে এই যে ওটা রেডি। তো এদিকে রডটা ঢুকে তোমাদের দাদা এবার লাগিয়ে দেবে। তো কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর আমাদের যেহেতু বাইরে কাঁচ লাগানো নেই, তো অবশ্যই যখন সময় সুযোগ হবে সেরকম লাগানোর চেষ্টা করব। আপাতত তো নেই মানে সেই পরিস্থিতি লাগানোর মতো। তো যাই হোক, একটা রড দিয়ে পর্দাটা টানানো হচ্ছে, তার কারণ একটু ঠান্ডাটাও লাগবে কম। আর ওদিকে আমরা কি করছি না করছি বাইরের থেকে আর কি, ভেতর দেখা যাবে না ভেতরে। তো সেই জন্যেই দেখো পর্দাটা লাগিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? তো তোমরাও কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগছে। আর পর্দাটা হ্যাঁ তোমাদের দাদার পছন্দ, মানে এরকম কালারের পর্দা নিয়েছি যেহেতু আমাদের এখানে প্রচুর ধুলো, সেই জন্য। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আর ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, গুড নাইট।